আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের বা দূরের, দেশে বা বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চিন্তা করেছি, সেটি হলো এখন শীতকাল চলমান। এই শীতকালটা একজন মুমিন কিভাবে অতিবাহিত করবে, ইসলামী দিক নির্দেশনাটা কি, আমরা সে বিষয়ে সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ঋতুতে আমাদের ভাগ করেছেন। এই ঋতু বৈচিত্র্যের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম কুদরতের নিদর্শন আমরা লক্ষ্য করি। আমরা এই যে ঋতু পরিবর্তন, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কুদরত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করলে দেখবেন যে এগুলোর মধ্যে শীতকালে কিছু মৌসুমি ফল পাওয়া যায়, কিছু স্পেশাল শাকসবজি পাওয়া যায় যেগুলো অন্য অন্য ঋতুতে পাওয়া যায় না। তো এগুলোর মধ্যে আমাদের জন্য, যারা আমরা আল্লাহ তাআলার বান্দা রয়েছি, আমাদের জন্য এগুলোর মধ্যে অনেক বড় নিদর্শন রয়েছে। হযরত ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি শীতকাল নিয়ে বলেছেন, লাউ কানা আয-জামানু ফাসলান ওয়াহিদান লাফাতাত মাসালিহুল ফুসুলিল বাকিয়া। যদি এই পৃথিবীতে শুধুমাত্র একটা ঋতুই থাকতো, ধরেন শুধু গ্রীষ্মকাল থাকলো অথবা শুধু শরৎকাল, শুধু বসন্তকাল, এরকম একটা ঋতুই যদি পৃথিবীতে থাকতো, তিনি বলছেন অন্যান্য ঋতুর যে কল্যাণ, যে উপকারিতা, মানুষ সেগুলো থেকে বঞ্চিত হতো। তো অন্য অন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আশ-শিতাউ রাবিউল মুমিন কসরু নাহারুহা ফাসামা অতলা লাইলাহু ফাকামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের হাদিস, তিনি ইরশাদ করেছেন যে শীতকাল হলো মুমিনের বসন্তকাল। এই এই শীতকালের মধ্যে দিনগুলো অত্যন্ত ছোট হয়, তাই এই দিনগুলোতে মুমিন রোজা রাখে, এবং রাতগুলো অনেক বড় হয়, দীর্ঘ হয়, তাই রাতের বেলায় মুমিনরা সালাত আদায় করে। হযরত সাহাবাই কেরাম, আমরা যাদেরকে অনুসরণ করি, আমাদের পূর্বপুরুষ যারা সাহাবাই কেরাম, এই শীতকাল যখন পেতেন তারা অনেক বেশি খুশি হয়ে যেতেন। আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি লক্ষ্য করি, গনিমাতুল আল আবিদিন, শীতকাল হচ্ছে যারা ইবাদতকারী, আল্লাহ তাআলার ইবাদতে নিজের জীবনকে পরিচালিত করতে চায়, তাদের জন্য একটা গনিমত। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নি'মাজ জামানুল মুমিনিশ শিতা লাইলুহু তাওয়িলুন ইয়াকু। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে মুমিনের উত্তম কাল হলো শীতকাল, তার রাতগুলো দীর্ঘ হয়, মুমিন এই সময়টাদের মধ্যে সালাত আদায় করতে পারে, কিয়ামুল লাইল করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, দিনগুলো ছোট হয়, রোজা রাখতে পারে। তো আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো বললাম যে একটা ইবাদতের মৌসুম আমাদের চলছে, এখন আমরা এই সময়টাকে কাজে লাগাতে হবে। এখন আসুন আমরা এই সময়টাকে জানা প্রয়োজন। আমরা এই সময়গুলোকে কাজে লাগাতে পারি বিভিন্নভাবে। আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক নাম্বার হচ্ছে, আমরা তাহাজ্জুদের মাধ্যমে এই শীতকালটাকে কাজে লাগাইতে পারি। আপনারা ধরেন, আমরা যেখানে আছি, আমাদের এখানে ঈশার নামাজ 7টায় হয়, ফজরের নামাজ 6টায় হয়। এই 7টা থেকে 6টা পর্যন্ত দীর্ঘ 11টা ঘন্টা আমরা সময় পাই। আমরা যদি 7-8 ঘন্টা ঘুমাই, তারপরেও আমরা কিন্তু 2-3 ঘন্টা তাহাজ্জুদের নামাজ আমরা পড়তে পারি। এটা আমাদের জন্য সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় সেখানে মুমিনদের বৈশিষ্ট্য যখন উল্লেখ করেছেন, সেখানে তিনি তাহাজ্জুদকে উল্লেখ করেছেন। সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। মুমিনদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের রাতকে কিভাবে অতিবাহিত করবে? তারা তাদের রাতকে অতিবাহিত করবে সিজদায় অবস্থায়, দাঁড়িয়ে কিয়ামুল লাইল করার অবস্থায় তারা তাদের রাতকে অতিবাহিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সিজদার
16 এবং 17 নম্বর আয়াতে বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআও ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা রাত যখন গভীর হবে, পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে পড়বে, তারা তাদের পিঠটাকে বিছানা থেকে আলাদা করবে এবং আমি প্রভুকে তারা ডাকবে ভয়ে এবং আশায়, এবং আমি যে রিজিক তাদেরকে প্রদান করেছি ওই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহ তাআলা বলেন, এই কাজগুলো যদি কোনো বান্দা করে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আমার বান্দা যখন এই কাজগুলো করবে, আমি তার এই কাজের প্রতিদান স্বরূপ এমন সব রিজিক। সুতরাং ইবনে কাসির তাফসীর বলেন, রাতে যাদের দেহ বিছানা থেকে বিচ্ছিন্ন হয়ে, কেউ পৃথিবীর কেউ কোনো কিছু জানে না, কারণ আল্লাহ তাআলা তা গোপন রেখেছেন। যেভাবে পৃথিবীর মানুষের চোখ থেকে সে যেমন তার ইবাদতটাকে গোপন রেখেছে, আমি আল্লাহ এর প্রতিদানটাও তার পৃথিবীর মানুষ থেকে গোপন রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য এমন জান্নাতে এমন সমূহ নিয়ামত সমূহ তিনি ব্যবস্থা করে রেখেছেন, মা লা আইনুন রাআত, যা পৃথিবীর কোনো চোখ কখনো দেখে নাই, ওয়ালা উজনুন সামিআত, কোনো কান কখনো এই সম্পর্কে শুনেও নাই, এবং কোনো অন্তর, পৃথিবীর কোনো মানুষের অন্তর কেমন নিয়ামত হতে পারে তার ধারণাও তারা করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-যারিয়াতের 17 এবং 18 নম্বর আয়াতে বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেলায় খুব কম ঘুমায় এবং তারা শেষ রাতের দিকে আল্লাহর কাছে ইস্তেগফার করে। তাহলে যে কথাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সেটা হলো, আমরা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব এই সময়গুলোতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের কেমন কাটাতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ বুখারীর 4837 নম্বর আয়াত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তেন, তার পাগুলো ফুলে যেত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন কেন? লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। রাসূল, আপনি এত ইবাদত বন্দেগী করার কি প্রয়োজন? আল্লাহ তো আপনার অতীত বর্তমান সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেই প্রশ্নের উত্তরে বলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আয়েশা, আমি কি আল্লাহর প্রিয় এবং কৃতজ্ঞ বান্দা কি হব না? আল্লাহ যে আমাকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, পৃথিবীর সমস্ত নবীদের নেতা বানিয়েছেন, আমাকে যে এত কিছু দিয়েছে, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? এজন্য আমরা চেষ্টা করব যে এই সময়গুলোতে, বিশেষ করে এই শীতকালে দীর্ঘ একটা রজনী আমরা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। 2 নম্বর যে কাজটি আমরা করতে পারি, আমরা দিনের বেলা রোজা রাখব। আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট, আমরা যদি বেশি না পারি, আমরা প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার আমরা রোজা রাখার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর কাছে আমাদের সাপ্তাহিক আমলনামাগুলো পেশ করা হয়। রাসূলুল্লাহ বলেন, তিরমিজি শরীফের 747 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তু'রাদুল আ'মালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস ফা উহিব্বু আন ইউ'রাদা আমালি ওয়া আনা সাইম। রাসূলুল্লাহ বলেন, সোমবার এবং বৃহস্পতিবার মানুষের আমলনামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। আমি আশা করি আমার আমলগুলো আল্লাহর কাছে এমন পর্যায়ে পৌঁছাবে যে আমি রোজা অবস্থায় আছি। তা আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে, আমরা রমজান মাসে কি করব? এই শীতকালে আমরা রোজা রাখব। 3 নাম্বার যে কাজটা আমরা করতে পারি সেটা হলো, ফজরের নামাজ এবং ইশার নামাজটা আমরা জামাতের সাথে পড়ার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। আবু দাউদ শরীফের 555 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলছেন, কোনো ব্যক্তি যদি ইশার নামাজ জামাতের সাথে পড়ে,
তাহলে অর্ধেক রাত সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল সালাত পড়ার সওয়াব পেয়ে যাবে। আবার যদি ওই রাতে আবার ফজরের নামাজটাও সে জামাতের সাথে পড়ে, তাহলে সারা রাত ইবাদত বন্দেগী করার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামে লিখে দিবে। আপনি চিন্তা করেন, এখনকার রাত কিন্তু প্রায় 13 ঘন্টার রাত। 5টায় সূর্য ডুবে, 6টা 88 সূর্য উঠে, প্রায় 13 ঘন্টা, 13.5 ঘন্টার একটা রাত। আপনি শুধু ঈশার নামাজটা এবং ফজরের নামাজটা জামাতের সাথে পড়লেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, আপনার আমল নামায় পুরো রাত আপনি তাহাজ্জুদ পড়ার সওয়াবটা পেয়ে যাবেন। তাহলে আমরা এটা করতে পারি। 4 নাম্বার আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা গোপন সদকা করতে পারি। বিশেষ করে আমাদের এলাকায়, আপনি যে এলাকায় বসবাস করছেন তার আশপাশে দেখবেন অনেক গরিব অসহায় মানুষ আছে যারা শীতের জামা কিনে পরতে পারে না। আপনি তাদেরকে গোপনে, অথবা আপনি একা না পারলে 2-1 জনের সহযোগিতা নিয়ে ও সকল অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, তাদেরকে শীতের জামা কিনে দিবেন। মুসনাদে আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাসা মুমিনান আলা উরিয়া কাসাল্লাহু মিন খাদারিল জান্নাহ। যে ব্যক্তি কোনো মুমিনকে যদি কি করে, একটা উলঙ্গ মানে যার গায়ের মধ্যে কোনো কাপড় নাই এমন মুমিনকে যদি কাপড়ের ব্যবস্থা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার কাপড়ের ব্যবস্থা করবেন, উত্তম কাপড়ের ব্যবস্থা করবেন। আমরা এটা করতে পারি। এবং আমরা আরেকটা জিনিস করতে পারি, রাত যেহেতু এখানে বড়, আমরা জ্ঞান চর্চা করতে পারি। আমরা একটি কওলের মধ্যে পেয়েছি যেটা হলো ইজা হাম্মাতান তাহফাজা শাইআন, যে এই আহমদ ইবনুল ফুরাত তিনি বলেছেন যে কোনো মানুষ যদি কোনো পড়া মুখস্থ করতে না পারে, ধরেন সন্ধ্যাবেলা সে একটা পড়া পড়তে গেল, মুখস্থ করতে পারল না, তিনি বলেছেন ইজা হাম্মাত আন তাহফাজা শাইআন ফানাম ওয়াকুম ইনদাস সাহার। কোনো মানুষ যদি এই রাতের বেলা কোনো পড়া মুখস্থ না হয়, তাহলে সে যেন তাড়াতাড়ি ঘুমায় পড়ে সেহরির সময় সে জাগে যাবে। ফাসরিজ ওয়াংজুর ফিহি ফাইন্নাকা লা তানসাহু বাদাহু ইনশাআল্লাহ। এবং সে সেহরির সময় উঠে সে পড়াটা পড়বে। তিনি বলেন আল্লাহ চাহেন তো ওই পড়া সে আর কখনো ভুলে যাবে না। আমরা যারা স্টুডেন্ট আছি, অথবা যা আমাদের ছোট ভাই অথবা বোন যারা পড়াশোনার মধ্যে আছে, আমরা তাদেরকে কোনো পড়া যদি মুখস্থ না হয়, আমরা ফজরের আগে তাদেরকে আমরা জাগিয়ে দিব, তারা কি করবে, ওই পড়াগুলোকে মুখস্থ করবে। আমরা এই কাজগুলো করতে পারি। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে আপনারা যারা শুনছেন, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হলো এই শীতকালটাকে একজন মুমিন কিভাবে কাটাবে। আমরা আবার কথাগুলোকে রিপিট করছি। 1 নাম্বার কথা হচ্ছে, আমরা এই শীতকালে যেহেতু রাতটা অনেক লম্বা, আমরা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। 2 নাম্বার হচ্ছে, আমরা দিনের বেলায়, দিনটা যেহেতু ছোট, তাপমাত্রা কম থাকে, আমরা রোজা রাখার চেষ্টা করব। যদি সব দিন সম্ভব নাও হয়, অন্তত সোমবার এবং বৃহস্পতিবার আমরা রোজা রাখব। 3 নাম্বার বিষয় হচ্ছে, ফজরের নামাজ এবং ঈশার নামাজটা আমরা জামাতের সাথে পড়ব। 4 নাম্বার কাজটা হচ্ছে, অসহায় মানুষকে আমরা শীতের পোশাক আমরা দিব। যাদের শীতের পোশাক আছে, খাদ্যের সংকট আছে, আমরা সে সকল মানুষের পাশে দাঁড়াবো। 5 নাম্বার যে কাজটা আমরা করতে পারি, আমরা পড়াশোনার জন্য সেহারির সময় আমরা উঠতে পারি, সে সময়টাকে আমরা পড়াশোনার মধ্যে কাজে লাগাইতে পারি। 6 আরেকটা কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শীতকালে উত্তম রূপে ওযু করতে হবে। তিনি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ইসবাগুল উযুবি আলাল মাকারিহ। রাসূলুল্লাহ সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কোনো আমলের কথা বলবো যে আমলটা করলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে এবং তোমাদের সম্মান অনেক বেশি বৃদ্ধি করে দিবে? সাহাবীরা বললেন, অবশ্যই রাসূল, আপনি আমাদেরকে এই ধরনের আমল বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কষ্টের সময় উত্তম রূপে ওযু করবে। অধিকাংশ মুহাদ্দিসিরা বলছেন ওযু করতে কষ্ট হয় শীতকালে, কারণ পানি ঠান্ডা থাকে, প্রচণ্ড ঠান্ডা থাকে। এই সময়টাতে আমাদের সময় নিয়ে উত্তম রূপে ওযু করতে হবে। এটা করলে আল্লাহ তাআলা আমাদের সম্মান বৃদ্ধি করবেন, গুনাহ ক্ষমা করবেন। এই কাজগুলো আমরা বেশি বেশি করে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, এই কথাগুলো প্রথমে আমাকে, তারপর যারা শুনলেন আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়া কুল্লু ইলমিন মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।